হে সাহাবা একরাম, তোমরা কি মনে করো হাল তারাও না তরে হাতান ওয়ালাদাহা ফিন্নার, তোমরা কি মনে করো এই মহিলা তার নিজের পেটের সন্তানকে আগুনে নিক্ষেপ করতে পারে? ক্বালু লা ইয়া রাসূলুল্লাহ। তখন আল্লাহ রাসূল বলছেন, লাল্লাহু, আল্লাহর কসম করে বলছে, আল্লাহু আরহামু বিইবাদিহি ইয়াউমাল কিয়ামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে এই মহিলার চাইতে অনেক 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 দয়াবান বান্দাদের উপরে। আল্লাহ মানুষকে জান্নাতে দেওয়ার জন্য রমজান দিয়েছেন। রমজানে জান্নাতের আমলের সমাহার, কোরআন তেলাওয়াত, ইতিকাফ, দান সাদাকা, তাসবিহ তাহলিল, ইফতার করানো, মানুষকে সৎ কাজের কথা বলা, যাকাত প্রদান করা, অর্থাৎ পুরো রমজানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। জান্নাতকে আল্লাহ সুসজ্জিত করে রাখেন পুরো রমজান। রমজান শেষ, বান্দা জান্নাতে ঢুকে যাবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে আলোচ্য বিষয় যাকাত, ইসলামী অর্থনীতি, পাশাপাশি আংশিক হিসাবে থাকবে ইতিকাফ এবং চলমান কিছু প্রেক্ষাপট। এগুলো বিষয়ে সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী এবং রাসূল প্রেরণ করেছেন মানুষকে পরিশুদ্ধ করে, মানুষকে পবিত্র করে, জান্নাতের উপযোগী করে গড়ে তোলার জন্য। আল্লাহ বছরে একবার রমজান দেন। আল্লাহ চান সব মানুষ জান্নাতে চলে যাক, এটা আল্লাহর চাওয়া। সব মানুষ, পৃথিবীর সব মানুষ যদি একবার জান্নাতের গেট দিয়ে একসাথে ঢোকে, জান্নাতে কোনো ভিড় হবে না গেটে। আল্লাহ তো শখ করে, মায়া করে, মহব্বত করে বনি আদমকে জান্নাত দেওয়ার জন্যই তৈরি করেছেন, জাহান্নামের আগুনে পোড়ানোর জন্য নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একদল যুদ্ধবন্দী আসলো। যুদ্ধ থেকে বন্দী করে নিয়ে আসা হলো। তো তন্মধ্যে একজন মহিলা ছিল, ফাইন্না ইমরাতান, একজন মহিলা ছিল। তো মহিলার বুকে স্তনের দুধ খুব ঝরছিল, দুধ ভর্তি ছিল। তো ফাওয়াজাদাত সাবিয়্যাম মিনাস সাবিয়্যি, যুদ্ধ বন্দীদের মধ্যে থেকে সে একটা বাচ্চা খুঁজতেছিল। একটা বাচ্চা কোথায় পাওয়া যায়, তাকে দুধ পান করে বুকটাকে খালি করবে। ফাওয়াজাদাত সাবিয়্যাম মিনাস সাবিয়্যি, একটা বাচ্চাকে নিয়ে ফাখাযাতহু ফাআলসাকাতহু বিবাতনিহা ওয়ারদাতহু, বাচ্চাকে খুঁজে বের করে তুলে নিয়ে পেটের সঙ্গে লাগিয়ে নিয়ে দুধ পান করালেন। এই দৃশ্য আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে বলছেন, আলা হাল তারাও না, হে সাহাবা একরাম, তোমরা কি মনে করো হাল তারাও না তরে হাতান ওয়ালাদাহা ফিন্নার, তোমরা কি মনে করো এই মহিলা তার নিজের পেটের সন্তানকে আগুনে নিক্ষেপ করতে পারে? ক্বালু লা ইয়া রাসূলুল্লাহ। তখন আল্লাহ রাসূল বলছেন, লাল্লাহু, আল্লাহর কসম করে বলছে, আল্লাহু আরহামু বিইবাদিহি ইয়াউমাল কিয়ামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে এই মহিলার চাইতে অনেক 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 দয়াবান বান্দাদের উপরে। আল্লাহ মানুষকে জান্নাতে দেওয়ার জন্য রমজান দিয়েছেন। রমজানে জান্নাতের আমলের সমাহার, কোরআন তেলাওয়াত, ইতিকাফ, দান সাদাকা, তাসবিহ তাহলিল, ইফতার করানো, মানুষকে সৎ কাজের কথা বলা, যাকাত প্রদান করা, অর্থাৎ পুরো রমজানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। জান্নাতকে আল্লাহ সুসজ্জিত করে রাখেন পুরো রমজান।
রমজান শেষ, বান্দা জান্নাতে ঢুকে যাবে। রমজান শব্দের অর্থই হচ্ছে কোনো কিছুকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে ভস্ম করে একেবারে শেষ করে দেওয়া, এর নাম রমজান। বলছিলাম যুগে যুগে নবী এবং রাসূলকে আল্লাহ পাঠালেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে মহান আল্লাহ বলেন সূরা তাওবা আয়াত 103, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান ফাতুতাহিরহুম, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরহুম ওয়া তুযাক্কিহিম বিহা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার নিসাবধারী মুসলিম যারা আছে তাদের সম্পদ থেকে আপনি যাকাত বের করেন। আপনি সম্পদশালী নিসাব পরিমাণ সম্পদ যাদের ঘরে আছে তাদের ঘর থেকে আপনি সম্পদ বের করে নিয়ে আসেন। তুতাহিরহুম, আপনি তাদেরকে পবিত্র করেন। তুযাক্কিহিম বিহা, আপনি যাকাত গ্রহণ করার মাধ্যমে তাদেরকে আপনি পরিশুদ্ধ করেন। অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নবীকে নির্দেশ প্রদান করলেন, আপনি তাদেরকে এ কথা বলেন না, এই আমার উম্মত তোমাদের ওপর যাকাত ফরজ, যাও ডিসি অফিসে যাকাত জমা দিয়ে আসো, এটা না। এই ধনী ব্যক্তি যাও যাকাত জমা দিয়ে আসো, এটা না। আল্লাহ বললেন মুহাম্মদ তুমি প্রশাসন নিয়োগ করে সামরিক বাহিনী পাঠিয়ে দিয়ে লোক পাঠিয়ে দিয়ে বাসায় গিয়ে যাকাত বের করে নিয়ে আসো। যাকাত স্বেচ্ছায় দেবে না, বের করে নিয়ে আসো, নির্দেশ আপনি গ্রহণ করেন। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুনিয়াল ইসলামু আলা খামস, 5টি খুঁটির ওপর ইসলাম দাঁড়িয়ে আছে। ইসলাম দণ্ডায়মান হয়ে আছে 5টি খুঁটির ওপর। এক, সবাই আমরা জানি, এই হাদিস সবার জানা, সহিহ বুখারীর 560 নম্বর হাদিস। ইসলাম দাঁড়িয়ে আছে 5টি খুঁটির ওপর, তন্মধ্যে 3 নম্বর খুঁটি হচ্ছে যাকাত। 1 নম্বর খুঁটি কালেমাতুত তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা যার নেই সালাত টিকবে না, এই কালেমা যার নেই তার সালাত টিকবে না। যার সালাত আছে কালেমা নেই, সালাত টিকবে না। নিসাব পরিমাণ সম্পদ আছে থাকা সত্ত্বেও যাকাত দেবে না, তার সালাত টিকবে না। নিসাব পরিমাণ সম্পদ আছে বরাবর স্বেচ্ছায় যাকাত দেওয়ার ব্যাপারে অস্বীকৃতি জ্ঞাপন করে, তার সালাত টিকবে না, তার কালেমা টিকবে না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 82 বার সালাতের কথা বলেছেন মহাগ্রন্থ আল কোরআনুল কারিমে। যেখানে সালাত সেখানে যাকাত। 32 বার আল্লাহ বলেছেন, সালাতের সঙ্গে যাকাতকে অ্যাড করে দিয়েছেন 32 জায়গায়। যাকাতকে শুধু আলাদা করে বলেছেন 27 জায়গায়। 82 বার সালাত, যাকাত শুধু 32 বার একসঙ্গে, 27 বার শুধু যাকাত আলাদা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তার মানে ইসলাম হলো সাম্যের ধর্ম, বৈষম্য ইসলাম বরদাস্ত করে না, বৈষম্য ইসলাম বরদাস্ত করে না। সালাত যাকাত বিহীন সমাজ ব্যবস্থা থাকলে ওই সমাজে বৈষম্য থাকবেই থাকবে। ইসলাম সাম্যের ধর্ম, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করার লক্ষ্যে যাকাতের বিকল্প কোনো পথ ঘাট নেই। কেউ যদি অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা করতে চায় সমাজে, তাহলে প্রথম স্লোগান তুলতে হবে, প্রথম ডাক দিতে হবে, স্লোগান তুলতে হবে, যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু করতে হবে। এই একটার মধ্যে সব সমাধান নিহিত আছে। 10 তলার গাছতলা এরকম থাকবে না ব্যবধান, 10 তলার গাছতলা থাকবে না এরকম বৈষম্য।
যদি সমাজে অর্থনৈতিক ব্যবস্থা জাকাত প্রচলন করা যায়, বাংলাদেশে যারা ক্ষমতায় ছিল, এই সহজ একটা বুঝ তাদের কেন ঢোকে না আমরা জানি না। যদি ইসলামী মূল্যবোধী কেউ হয়ে থাকে তাহলে আমরা অবশ্যই এটা দাবি করব যে আমরা জাকাত ভিত্তিক অবশ্যই ইসলামী ঘোষণা এবং আইন, সংবিধানে এই আইন অন্তর্ভুক্তি করা প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ কোরআন কারিমে বলছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত আদায় করো, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করো, ওমা তাকাদ্দামু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, রমজান হোক আর রমজান ছাড়া হোক, তোমরা নিজেদের কল্যাণের জন্য যা কিছু অর্জন করবে সব কিছু আল্লাহর নিকটে সংরক্ষণভাবে থাকবে। তোমরা সব আল্লাহর নিকটে পুঙ্খানুপুঙ্খানু পুরস্কার পাবে। সূরা মায়দায় মহান আল্লাহ বলেন, قال الله سبحانه وتعالى লাইন আকামতুম ইন্নী মাআকুম, হে আমার বান্দাগণ আমি তোমাদের সাথে আছি। ইন্নী মাআকুম, আল্লাহ বলছেন ইন্নী মাআকুম, আমি তোমাদের সাথে আছি। লাইন আকামতুমুস সালাহ, যদি তোমরা ৫ ওয়াক্ত সালাত ঠিক মতো জামাতে আদায় করো আমি আল্লাহ তোমাদের সাথে আছি। ওয়া আতাইতুমুজ যাকাত, যদি যাকাত ঠিক মতো আদায় করো তাহলে আমি আল্লাহ তোমাদের সাথে আছি। ওয়া আমানতুম বিরাসূলি, ৩ নম্বরে আল্লাহ বলছেন তোমরা যদি আমার রাসূলদেরকে সমানভাবে বিশ্বাস করো তাহলে আমি আল্লাহ তোমাদের সাথে আছি। ওয়া আযযারতুমুহুম, তোমরা যদি আমার রাসূলদেরকে সম্মান করো, আমার রাসূলদেরকে তোমরা শক্তিশালী করো, সম্মান করো, ঈমান রাখো রাসূলদের প্রতি। ওয়া আযযারতুমুহু, যথাযথভাবে যথাযথ মর্যাদায় সম্মান এবং বিশ্বাস পালন করো, তাহলে আমি আল্লাহ তোমাদের সাথে আছি। তাহলে আল্লাহ এখানে যে কয়টা কথা বললেন, 4টি কথা আল্লাহ বললেন। সালাত আপনি পড়বেন, আল্লাহ সাথে আছেন। জাকাত, নেশাব পরিমাণ সম্পদ থাকলে জাকাত দেবেন, আল্লাহ সাথে আছে। রাসূলদের প্রতি ঈমান থাকলে আল্লাহ সাথে আছে। রাসূলদের প্রতি সম্মান করলে আল্লাহ সাথে আছেন। 4টি কাজ করলে আল্লাহ আপনি আল্লাহকে পাবেন। সম্মানিত মুসলিমবৃন্দ, এই হাদিস তো আমাদের সবার জানা, ইসলামের 5টা খুঁটি। 5টা খুঁটির মধ্যে 3 নম্বর খুঁটি হচ্ছে যাকাত। আর হজ কয় নম্বর? 4। রমজানের সিয়াম কয় নম্বর? 5। রমজানের সিয়াম 5 নম্বর। বেনামাজিও সিয়াম পালন করে, জীবনে 1 ওয়াক্ত সালাত পড়ে না কিন্তু সিয়াম রোজা ঠিকই থাকে। আছেন এরকম মুসল্লি? এরকম সাইম আছেন এরকম? আছে। তাহলে 1 নাই, 2 নাই, 3 নাই, 4 নাই, 5 নম্বর নিয়ে খুব ব্যস্ত। এর সিয়াম হবে? 1 নাই, 2 নাই, 3 নাই, 4 নম্বরে হজ নিয়ে ব্যস্ত। টাকা আছে, প্রতি বছর হজ করে, প্রতি বছর উমরা করে, এরকমও দেখা যায়। প্রতিবার হজ উমরা সফরে চলে গেছে। নাই, কোথায় গেছে উনি? হজে গেছেন। কোথায় গেছেন? উমরাতে চলে গেছেন। টাকা আছে, ওর সালাতও লাগে না, যাকাতও লাগে না। ওর পাশে ঘরে একজন লোক গাছতলায় অবস্থান করে, প্রতি বছর উমরা করে। বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে যত জায়গায়, যত আয়াতে, যতগুলো সূরাতে যাকাতের কথা বলেছেন, আসলে সবগুলো তো আলোচনা করা সম্ভব নয় সংক্ষিপ্ত জুমার খুতবায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে একজন গ্রাম্য, একজন পল্লী এলাকার লোক আসলেন। এসে বলছেন, আল্লাহর নবী, দুল্লানি আলা আমালেন, আমাকে এমন একটা আমলের কথা বলুন, ইজা আমিলতুহু দাখালতু জান্নাতা, যদি আমি ওই আমলটা করতে পারি তাহলে জান্নাতে প্রবেশ করতে পারবো। আমাকে এমন একটি আমলের কথা বলে দিন যে আমল করলে আমি জান্নাত পেতে পারি। কিন্তু একই কথা আরেক সাহাবী বলছেন,
আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনিও বললেন, আল্লাহর নবী আমাকে এমন একটি আমলের কথা বলে দিন, আখবিরনি, আমাকে আপনি এমন একটি আমলের কথা বলে দিন, ইউদখিলুনিল জান্নাতা, যে আমলটা আমাকে জান্নাতে ঢুকিয়ে দেবে। আল্লাহর নবী এমন একটা আমলের কথা আমাকে বলুন, ওয়া ইউবাইদুনি আনিন নার, যে আমল করলে, যে আমলটা আমাকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারবে, আমি জাহান্নামের শাস্তি সহ্য করতে পারবো না। আল্লাহর নবী এমন একটি আমলের কথা আমাকে বলুন, যে আমল করলে, যে আমলটা আমাকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারবে। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তা'বুদাল্লাহ ওয়ালা তুশরিক বিশায়া, হে বান্দা, হে জনৈক গ্রাম্য পল্লীর মানুষ শোনো, আনতা আবুদাল্লাহ, তুমি আল্লাহরই দাসত্ব করো, তোমার জীবনের সর্বাঙ্গীন, জীবনের সার্বিক মুহূর্ত পর্যন্ত একমাত্র কেবলমাত্র আল্লাহরই দাসত্ব করো, আল্লাহরই ইবাদত করবে। ওয়ালা তুশরিক বিশায়া, আল্লাহর দাসত্ব করার ক্ষেত্রে কোনো কাউকে ভাগ দিবে না, ইবাদত করার ক্ষেত্রে ইবাদতের মধ্যে অন্য কাউকে ঢোকাবে না, তার মানে শিরিক করবে না। তুকিমাস সালাহ, 5 ওয়াক্ত সালাত ঠিকমতো আদায় করবে, তুআদ্দি যাকাতা, যাকাত ঠিকমতো প্রদান করবে, তাসুম রমাদান, রমজানের সিয়াম পালন করবে। এক, আল্লাহর নবী এই ব্যক্তিকে 3টা আমলের কথা বললেন। 1, তা'বুদাল্লাহ ওয়ালা তুশরিক বিশায়া। 2, ওয়াতাকুমুস সালাহ, সালাত কায়েম করবে। 3, যাকাত প্রদান করবে। 4, সিয়াম পালন করবে। 4টি নির্দেশ প্রদান করে বললেন, ফালাম্মা ওয়াল্লা, লোকটা যখন চলে যাচ্ছে, আল্লাহর নবীর কথা শুনে লোকটা ফালাম্মা ওয়াল্লা, পেছন দিকে চলে যাচ্ছে আর বলছে, আল্লাহে, আল্লাহর কসম করে বলছি, লা আজিদু আলা হাদা ওয়ালা আনকুস, আল্লাহর নবী আমাকে যা বললেন তার চেয়ে বেশিও করব না, কমও করব না। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর নবী আমাকে আজকে যেই কটা আমলে কথা বললেন, আমি এর চেয়ে বেশিও করব না, কমও করব না। লোকটা এই কথা বলছে আর যাচ্ছে, চলে যাচ্ছে। এই কথাটা রাসূলের কানে ভেসে আসছে, লোকটা এই কথা বলল, সাথে সাথে আল্লাহ রাসূল সাহাবা কেরামকে বলছেন, হে সাহাবা কেরাম শোনো, মান সাররাহু আন ইয়ানদুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানদুর ইলা হাদা, তোমাদের মধ্যে কেউ যদি জান্নাতি কোনো মানুষকে দেখতে চায়, তোমাদের মধ্যে কেউ যদি জান্নাতের কোনো সদস্যকে দেখতে চায়, সে যেন এই যে এই লোকটার দিকে তাকায়, এই লোকটা জান্নাতে চলে গেছে। বলুন তো, এই লোকটা কি যে 4টি আমলের কথা শুনলো, এই আমল কি শুরু করেছে? শুরু করেছে? করেনি। ইবাদত তো শুরুই করেনি, কেবল সাক্ষাৎকার নিয়ে চলে গেলেন। সালাত তো ওয়াক্তই হয়নি, যাকাত তো শুরুই হয়নি, তারপর সিয়াম তো আসেনি। তাহলে এই কথা শুনেই যাচ্ছে আর বলছে, আমি এর চেয়ে বেশিও করব না, কমও করব না। এই কথা শুনেই আল্লাহ রাসূল কি মন্তব্য করলেন? কেউ যদি কোনো জান্নাতের সদস্যকে দেখতে চায়, সদস্যকে দেখে আনন্দিত হতে চায়, তাহলে সে যেন এই যে এই লোকটার দিকে তাকায়। তার মানে ও জান্নাতে চলে গেছে। সে যে জান্নাতে চলে গেছে, এই সংবাদ রাসূলকে কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন ওহী নাজিলের মাধ্যমে। রাসূল নিজের থেকে কোনো কথা বলেননি। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আল্লাহর নবী নিজের থেকে কোনো বক্তব্য দেননি। আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে তিনি জানতে পারলেন লোকটা জান্নাতে চলে গেছে। বলেন তো কেন জান্নাতে গেল? এর নাম আহলে হাদিস, এর নাম সালাফি। এই কারণ যে ধরতে পারবে তার নাম আহলে হাদিস, তার নাম সালাফি, তার আকীদা ঠিক আছে। ওই লোকটা বলে গেল, এই হাদিসটার ব্যাখ্যা আরেকটা আয়াত নিয়ে আসে। আল্লাহ বলছেন,
ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া আতিউর রাসূলা ওয়ালা লাআল্লাকুম তুরহামুন। মহান আল্লাহ সূরা বাকারাতে, সূরা নূরের মধ্যে বলেছেন 124 নম্বর আয়াত, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত আদায় করো, যাকাত প্রদান করো, ওয়া আতিউর রাসূলা, রাসূলের আনুগত্য করো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের উপরে আল্লাহর রহমত নাজিল হবে। এখানে আসলো সালাত, 2 নম্বর যাকাত, 3 নম্বর হলো রাসূলের আনুগত্য। আল্লাহর আনুগত্যের কথা এখানে নাই। তাহলে যারা খারিজি আছে, এক শ্রেণী খারিজি আছে, তারা বলবে যে দেখেন দেখেন এখানে আল্লাহর আনুগত্য নাই। এটা আয়াত হলো একটা, আল্লাহর আনুগত্য বাদ দিয়ে রাসূলের আনুগত্য হয়, চলে? আর যারা আহলে কোরআন, তাহলে এই আয়াতগুলো খুঁজে 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 বের করে একটা মিথ্যা অব্যাখ্যা করে। অথচ এ আয়াত দ্বারা আল্লাহ বোঝাচ্ছেন ওয়াকিমুস সালাত, সালাত আদায় করো, যাকাত প্রদান করো, ওয়া আতিউর রাসূলা, রাসূলের আনুগত্য করো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের উপরে আল্লাহর রহমত নাজিল হবে। অর্থাৎ 5 ওয়াক্ত সালাত কখন পড়তে হবে তাও আল্লাহ বলে দিয়েছেন। 5 ওয়াক্ত সালাতে কিভাবে তাকবীর দিতে হবে, হাত উত্তোলন কোথায় কিভাবে করতে হবে, রাফুল দায়ন করতে হবে কি হবে না, বৈঠক কিভাবে দিতে হবে, তাশাহুদে কিভাবে বসতে হবে, সানা পড়তে হবে কি হবে না, সূরা ফাতিহা পড়তে হবে কি হবে না, সালাম ফিরাতে হবে কিভাবে, ডানে না বামে, আগে ডানে না আগে বামে, অর্থাৎ সালাতের সামগ্রিক মাসলা মাসাল কোরআনে আছে। কোরআনে আছে? আছে কোথায়? হাদিসে আছে। যাকাত কিভাবে দেবেন, কতটুকু সম্পদ থাকলে যাকাত দিতে হবে, যাকাত কিভাবে বন্টন করবেন, কতটুকু সম্পদ থাকলে যাকাত দেবেন, কোরআনে আছে? কোথায় আছে? হাদিসে আছে। এই জন্যে আল্লাহ বলছে ওয়াতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো। সালাত, রাসূলের সালাত বাস্তবায়ন করতে হলে রাসূলের আনুগত্য করতে হবে, রাসূলের যাকাত প্রদান করতে হলে রাসূলের আনুগত্য করতে হবে। এই জন্যই আল্লাহ পরের বাক্যে বলছেন ওয়াতিউর রাসূলা, রাসূলের আনুগত্য করো, তাহলেই তোমাদের উপর আল্লাহর রহমত নাজিল হবে। সালাত পড়ো, 5 ওয়াক্ত ঠিক মতো জামাতে আদায় করো। ওই সালাতের সাথে যদি রাসূলের সালাতের কোনো মিল না থাকে, ওই সালাত পড়লে আল্লাহর রহমত নাজিল হবে না, আল্লাহর গজব নাজিল হতে পারে। বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে জানালেন, মুহাম্মদ বলুন, যেই লোকটা এখনই বলে গেল যে আমি এর চেয়ে বেশি করব না, 4টের চেয়ে বেশিও করব না, কমও করব না, এই লোকটা জান্নাতে চলে গেছে। তোমরা খুশি হইতে চাইলে তার দিকে দেখো। তার মানে এই লোকটা সিদ্ধান্ত নিল আমি এর চেয়ে বেশিও করব না, কমও করব না। রাসূলকে আমি রাসূল হিসেবে মেনে নিয়েছি, তার বেশি করা যাবে না, কমও করা যাবে না। এই বিশ্বাস, এই বিশ্বাসের নাম হলো আকীদা, এই বিশ্বাসের নাম হলো আকীদা, এই বিশ্বাসের নাম হচ্ছে ঈমান, এই বিশ্বাসের নাম হলো ঈমান, এই বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। এই ঈমানের ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান, যারা ঈমান নিয়ে সিয়াম পালন করবে, যারা নেকির আশায় সিয়াম পালন করবে, সিয়াম তাকে জান্নাতে নিয়ে যাবে, ওই সিয়াম তাকে জান্নাতে নিয়ে যাবে। অনেক চোর আছে দিনের বেলা চুরি করে, কোর্ট কাছারিতে গিয়ে 1 কলমের খোঁচায় অন্যের জমি আত্মসাৎ করে, কোর্ট কাছারে গিয়ে 1 কলমের খোঁচায় অন্যের ক্ষতি করে, কোর্ট কাছারে গিয়ে 1 কলমে অন্যের হক নষ্ট করছে। ও সিয়াম আছে, ও কি আছে? সিয়াম আছে। অথচ বুখারীর হাদিস আল্লাহ রাসূল বলছেন ইদা সারাকা ইন্নাল মুমিনা ইদা সারাকা ওয়া হুয়া মুমিন, যে ব্যক্তি চুরি করে, চুরি করা অবস্থায় ও মুমিন থাকে না। মিথ্যুক, মিথ্যা কথা বলা অবস্থায় ঈমান থাকে না। জেনাকারী, জেনা করা অবস্থায় মুমিন থাকে না। মিথ্যুক, মিথ্যা কথা বলা অবস্থায় ঈমান থাকে না। চোর, চুরি করা অবস্থায় তার ঈমান থাকে না। চুরি করার পর সে যদি বলে আসলে ভুল হয়েছে, এটা আমার ঠিক হয়, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা, এটা আমার ঠিক হয়,
আস্তাগফিরুল্লাহ, যার মাল চুরি করেছি আমি ফেরত দিয়ে আসবো, ঠিক হয়নি আমার এটা। ফাইন তাবা ওয়া আসলাহা, তওবা পড়লো, সংশোধন হলো, ফাইকুয়ানুকুম ফিদ্দিন, সে মুসলিম, তার কাছে ঈমান আমার ফিরে আসলো, ঈমান চলে গেছে। চুরি করলে ওর কাছে অন্তরে দেহে ঈমান থাকে না, অন্তরে ঈমান অন্য জায়গায় অবস্থান করে, বের হয়ে অন্য জায়গায় অবস্থান করে। আবার যখন তওবা পড়বে ঈমান ফিরে আসবে। তো চুরি করা অবস্থায়, মিথ্যা কথা অবস্থায় তার তখন মুমিন আছে, না খেয়ে আছে কিন্তু ঈমান আছে। ও সাহারি খেয়েছে, না খেয়ে আছে, পানাহার ত্যাগ করেছে, খানা ত্যাগ করেছে, কিন্তু ঈমান নেই। ঈমানবিহীন অবস্থায় সিয়াম পালন করলে সেই সিয়াম কি জান্নাতে নিয়ে যাবে? অসম্ভব। বলছিলাম নেশাব পরিমাণ সম্পদ থাকলে আপনি যাকাত দিতে বাধ্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম্মা তুওফিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেলেন, তিনি যখন দুনিয়া থেকে চলে গেলেন, উস্তখলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বসম্মতিক্রমে খলিফা নির্বাচিত হলেন। খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘোষণা দিলেন, যারা যাকাত প্রদান করবে না আমি আবু বকর তাদের বিরুদ্ধে লড়াই ঘোষণা করলাম, যারা যাকাত প্রদান করবে না আমি আবু বকর তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী, ইয়া আবু বকর খলিফাতুল মুসলিমিন, আপনি কি করে লড়াই ঘোষণা করতে পারেন? যারা যাকাত দেবে না তাদের ব্যাপারে আপনি কোন আইনে যুদ্ধ ঘোষণা করবেন? অথচ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যারা যাকাত দেবে না তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম, লড়াই ঘোষণা করলাম। ওমর ইবনে খাত্তাব বলছেন, আল্লাহ খলিফাতুল মুসলিমিন, আপনার এটা ঠিক হচ্ছে না। তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উমিরতু আন উকাতিলান নাসা হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আদিষ্টিত হয়েছি, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, ফামান ক্বালাহা, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, ফাকাত আসামা মিন্নি মালুহু ওয়া নাফসুহু, তার জান এবং মাল আমি মুহাম্মদ আমার কাছে নিরাপত্তা লাভ করলো। ওর ওপর যুদ্ধ করা যাবে না, অস্ত্র চালানো যাবে না। আল্লাহর নবী এই কথা বলেছেন, আপনি যুদ্ধ ঘোষণা করেন কিভাবে? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মিম্বারে দাঁড়ালেন, রাগান্বিত হয়ে মিম্বারে দাঁড়িয়ে বলছেন, আল্লাহর কসম করে বলছি, লা ওয়াকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, যে ব্যক্তি আল্লাহর কসম করে বলছি, যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় ঠিক মতো করবে, নেশাব পরিমাণ সম্পদ থাকা সত্ত্বেও যাকাত প্রদান করবে না, আমি আবু বকর তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। মারবো না হয় মরবো, পিটিয়ে যাকাত আদায় করব। মারবো না হয় মরবো, পিটিয়ে যাকাত আদায় করব। আমি আবু বকর আজ থেকে ঘোষণা দিলাম, যারা মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, যারা সালাত এবং যাকাতের মধ্যে পার্থক্য সৃষ্টি করবে। ইসলামের বুনিয়াদ পাঁচটি, ইসলামের খুঁটি হলো পাঁচটি, পাঁচটির সমান শক্তি রয়েছে, পাঁচটির সমান শক্তি রয়েছে। কেউ যদি একটিকে খাটো মনে করে, যদিও কালেমাতে তাওহীদের অনেক 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 পাওয়ার, অনেক শক্তি, তুলনা হয় না, তারপরও পাঁচটি খুঁটি করা বলা হয়েছে। যাকাত একটি খুঁটি, সালাত একটি খুঁটি, সালাত এবং যাকাতের মধ্যে পার্থক্য সৃষ্টি করবে। আমি আবু বকর লা উকাতিলুন্না, তাদের বিরুদ্ধে লড়াই ঘোষণা করব। আল্লাহর কসম করে বলছি, লাউ মানাউনি আনা কানু ইওয়াদ্দুনাহু ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেই সমস্ত লোকেরা যাকাত প্রদান করেছে,
উট জাকাত দিয়েছে, 5টা উট থাকলে একটা উট দিতে হবে। যদি 20টা 30টা ছাগল থাকে একটা ছাগল দিতে হবে। 40টা 30টা গরু থাকে একটা গরু দিতে হবে। 40টা ছাগল থাকে একটা ছাগল দিতে হবে। উট, দুম্বা, গরু, ছাগল জাকাত দিতে এসে শুধু উট দিয়ে চলে গেছে, রশি দেয়নি। ছাগল জাকাত দিয়ে রশি নিয়ে চলে গেছে। রাসূলের যুগে ছাগলও দিয়েছে, রশিও দিয়েছে। রাসূলের যুগে উটও দান করেছে, ছাগলও উটও দিয়েছে, রশিও দিয়েছে। রাসূলের যুগে খেজুরও দিয়েছে, আবার বস্তাও দিয়েছে। আমি আবু বকর আমার যুগে যদি উট দান করে উট দিয়ে যায়, রশি না দেয়, আমি আবু বকর আমার যুগে যদি দুম্বা জাকাত দেয় আবার রশি না দেয়, লাউ মানাউনি আনা কান ইউদ্দুনাহা ইলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই রশির জন্য আমি যুদ্ধ ঘোষণা করব, পিটিয়ে রশি আদায় করব, মারব না হয় মরব। জাকাত তো দিতে হবেই হবে, রশিও দিতে হবে। ওসর হিসেবে জাকাত তো হিসাবে, ওসর হিসেবে ধান তো দিতে হবেই হবে, বস্তাও দিতে হবে। বস্তার জন্য আমি যুদ্ধ ঘোষণা করব, পিটিয়ে জাকাত আদায় করব, বস্তাও আদায় করব। খলিফাতুল মুসলিমিন এরকম কঠোর এবং দ্ব্যর্থহীন বক্তব্য শুনে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহে আল্লাহর কসম করে বলছি, খলিফাতুল মুসলিমিন আল্লাহে আল্লাহর কসম করে বলছি, মা হুয়া ইল্লা আন কাইতু মা হুয়া ইল্লা আন রাইতু কদ শারাহাল্লাহু সাদরা আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহে আল্লাহর কসম আমি বুঝতে পারলাম, আমার এই জ্ঞান এখন হলো, আমার হুশ এখন ফিরলো, আসলেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিল, আবু বকরের হৃদয়কে, আবু বকরের বক্ষকে আল্লাহ ইসলামের জন্য প্রশস্ত করে দিয়েছেন। আন্নাহুল হক, তিনি হকের ওপর আছেন। আমার ফতোয়া ভুল হয়ে গেছে, আবু বকরের ফতোয়াই ঠিক, আমি এটাই বুঝতে পারলাম। ইসলামের জন্য আল্লাহ আবু বকরের বক্ষটাকে প্রশস্ত করে দিয়েছেন। আবু বকর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউদ্দি যাকাতাহু, যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন, যাকাত প্রদান করার সামর্থ্য আছে, ফালাম ইউদ্দি যাকাতাহু, যাকাত ঠিকমতো আদায় করেনি, মুসসাল্লাহু মালুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে তার সব সম্পদকে আল্লাহ একটা বিষধর অজগর সাপে পরিণত করবেন। মুসসাল্লাহু মালুহু ইয়াউমাল কিয়ামা সুজাআন আকরা আলাহু জাবিবাতান, যেই বিষাক্ত বিষধর কালো একটা সাপে আল্লাহ রূপান্তরিত করবেন, যেই সাপের মাথায় কালো একটা দাগ থাকবে, যেই সাপটা হবে টাক মাথা, যেই সাপের মাথায় কোনো চুল থাকবে না, টাক মাথাওয়ালা সাপ হবে। ওই সাপের মাথায় 2টা ফোঁটা থাকবে, বেলাহজা মাথায় হে, দুই সাপের মাথায় 2টা ফোঁটা থাকবে, কালো ফোঁটা থাকবে। ইয়ানি সিদকাই হে, দুই পাশে, সুম্মা ইয়াকুলু ওয়ালাহয়ানি সুম্মা ইয়াকুলু আনা মালুকা ওয়া আনা কানজুকা। ওই সাপ সম্পদের মালিককে বারবার দংশন করবে। সেদেকাই হে, 2 গালে দংশন করবে, একবার ডান গালে দংশন করবে, আরেকবার বাম গালে দংশন করবে, ডানে বামে দংশন করবে। আর সাপ বলবে, আনা মানজু মালুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার অর্থ সম্পদ, ও আনা কানজুকা, আমি তোমার সঞ্চিত সম্পদ, কিয়ামত পর্যন্ত আমি তোমাকে দংশন করতে থাকব। বিচার হয়ে কি শাস্তি হবে, হবেই। বিচারের মাঠ পার হওয়ার পর শাস্তি কি হবে সেটা আল্লাহ দেখবেন। তবে সাপ বলবে, কিয়ামত না হওয়া পর্যন্ত আমি তোমাকে শাস্তি কামড় দিতেই থাকব। এরপর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি আয়াত তেলাওয়াত করলেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা আলে ইমরানের একটি আয়াত বললেন। সূরা আলে ইমরানের 145 নম্বর আয়াতটি আল্লাহর নবী তেলাওয়াত করলেন।
সুম্মা তালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়াল্লাযীনা ইয়াবখালুনা বিআল্লা ইয়াহসাবান্নাল্লাহু আল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া শাররুল লাহুম বাল হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সুম্মা ইউতাওয়াক্কাহু ইয়াওমাল কিয়ামা মা বাখিলু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এ সম্পদশালীরা তোমরা যারা আছো, তোমরা যে মনে করছো ওয়াল্লা লা ইয়াহসাবান্নাল্লাযীনা বাখিলু লাবাখালু বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ তোমাদেরকে সম্পদ দান করেছেন, এটা অনেক 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 অনুগ্রহ। আল্লাহ তোমাদেরকে সম্পদ দান করেছেন, এই সম্পদটা আল্লাহর পক্ষ থেকে অনেক দয়া। সম্পদ মানে আল্লাহর দয়া, সম্পদ মানে আল্লাহর দয়া। এখানে আল্লাহ বলেছেন মিন ফাদলিহি, অনুগ্রহ। সম্পদ মানে কি? অনেক অনুগ্রহ। সম্পদ পেয়েছেন, অনেক অনুগ্রহ পেয়েছেন, আল্লাহ আপনাকে দয়া করে সম্পদ দিয়েছেন। তবে লা ইয়াহসাবান্না, তোমাদের মনে করা ঠিক হবে না এটা, যারা তোমরা সম্পদের মালিক হয়েছ, আল্লাহর ফজলে ক্রমে তোমরা সম্পদের মালিক হয়েছ, আল্লাহর ফজলে ক্রম, আল্লাহর দয়ার শুকরিয়া আদায় করো, শুকরিয়া আদায় করো। যদি শুকরিয়া আদায় না করো, কৃপণতা বশত সম্পদ গচ্ছিত করে রাখো, মহান আল্লাহ বলছেন তোমরা হয়তো মনে করছো সম্পদ আমার কাছে থাকলেই কল্যাণ হবে, হুয়া খায়রুল লাহুম, এটাই তোমাদের জন্য কল্যাণ হবে। আল্লাহ বলছেন ভুল সিদ্ধান্ত তোমার, বাল হুয়া শাররুল লাহুম, বরং এটাই তোমার জন্য অকল্যাণ বয়ে নিয়ে আসবে। তুমি মনে করছো সম্পদ কাছে রাখলেই কল্যাণ হয়, ভালো থাকবো, আমার সন্তানরা ভালো থাকবে, পরবর্তী জেনারেশন ভালো থাকবে, সম্পদের সোনায় তারা বসবাস করবে, তারা সুন্দর জীবনযাপন করবে। দেখ তোমার সিদ্ধান্ত ভুল। আল্লাহ বলছেন বাল হুয়া শাররুল লাহুম, বরং এটাতেই তোমার অকল্যাণ রয়েছে। সুম্মা ইউতাওয়াক্কুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামা, তোমার কৃপণতা বশত যত সম্পদ তুমি গচ্ছিত করে রেখে যাবে, যত সম্পদ তুমি সঞ্চিত করে রেখে যাবে, সব সম্পদ তোমার গলায় ঝুলিয়ে দেওয়া হবে কিয়ামতের মাঠে। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। সব সম্পদ যদি ধনীর সম্পদে ঝুলিয়ে দেওয়া হয়, তাহলে তার দেহ কত বড় হবে, তার অবয়ব কাঠামো কত বড় হবে। আল্লাহ তুমি আমাদের অন্তরকে উন্মুক্ত করে জাকাত দেওয়ার আমাদের মন মানসিকতা তৈরি করে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের সম্পদকে পরিশুদ্ধ করার জন্য নিসাব পরিমাণ সম্পদ যাদের আছে প্রত্যেককে জাকাতে শামিল হওয়ার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা আমরা উপস্থিত আছি, যাদের নিসাব পরিমাণ সম্পদ আছে, আল্লাহ রমজানের বরকতে আমাদের অন্তরটাকে প্রশস্ত করে দাও, আমাদের অন্তরে কৃপণতাকে দূর করে আমাদেরকে জাকাতে অংশগ্রহণ করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, সম্মানিত ভাই বোন, জাকাত এমন একটি জিনিস, ওই জাকাতের মধ্যে আপনার সম্পদের মধ্যে অসহায়দের হক রয়েছে, মিসকিনের হক রয়েছে, ফকিরের হক রয়েছে, মাদ্রাসার হক রয়েছে, এতিমের হক রয়েছে। অবশ্যই এগুলো মূল্যায়ন আল্লাহ করতে আপনাকে বলেছেন। আল্লাহ আপনাকে ভালোবাসেন, তাই তো আল্লাহ আপনাকে সম্মান দিয়েছেন, সম্পদ দিয়েছেন। আল্লাহ আপনাকে মহব্বত করেন, তাই তো আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন। জান্নাতে প্রথম যারা যাবে, আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের মাঠে জান্নাতে যে সবচেয়ে ধনী, দুনিয়াতে যে সবচেয়ে সম্পদশালী, এই লোকটা যদি জান্নাতে জাহান্নামে যায়, আল্লাহ রাসূল বলছেন সবচেয়ে সুখী মানুষ যে দুনিয়াতে আছে, এই লোকটাকে যদি জাহান্নামে একবার সুপর দেওয়া হয়, জান্নাতে অর্থাৎ দুনিয়াতে সবচেয়ে ভোগবিলাস জীবনযাপন করেছে, তার মানে সেরা ধনী, জো বাইডেন ধরেন সেরা ধনী, এই লোকটাকে যদি জাহান্নামের আগুনে একবার চুপর দিয়ে তোলা হয়, তখন যদি বলা হয় হাল রয়তা খয়রান কাত্তু, আচ্ছা জো বাইডেন শোনো, তোমার জীবনে সুখ শান্তি কী জিনিস দেখেছো তুমি? তখন বলবে আল্লাহ, হে আল্লাহর কসম করে বলছে, না, সুখ শান্তি কী জিনিস আমি জানি না, সুখ শান্তি আরামায়েশ কি আমি জানি না। এরপর ফা ইউসবাগু সবগাতান আসাদ্দ বউসান ইয়াউমাল কিয়ামা, আল্লাহ রাসূল বলছেন
সবচেয়ে বিপদগ্রস্ত, ফার্ম গেটে যার হাত নাই পা নাই, অন্ধ, চার হাত পা কিছুই নেই, পড়ে আছে এমনি বস্তার মতো, এই কঠিন বিপদগ্রস্ত লোকটাকে যদি বলা হয় জান্নাতে ঢুকে দিয়ে আবার বের করা হয়, আল্লাহ রাসূল বলছেন তাকে যদি জিজ্ঞাসা করা হয় হাল রয়তা সাররান কত্তু বৌসান কত্তু, তোমার জীবনে বিপদ আপদ সমস্যা দেখেছো কখনো? তখন এই লোকটা বল, না, বিপদ আপদকে আর কি জিনিস, সমস্যা আবার কি, ক্ষুধা অনটন বিপদ আপদ আমি দেখিনি, এটা কি আবার, এটা কি করে, আমি তো কখনো দুঃখ কষ্ট পাইনি কখনো। জান্নাত কি জিনিস, এক চুবুরেই কষ্ট শেষ। একটি হাদিস বিশ্বাস করে জান্নাতের বক্তব্য লাগে। বলছিলাম রমজান আসছে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্যই। রমজানে আপনাকে অনেক 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 কিছু করার আছে, কোরআন তেলাওয়াত বাধ্যতামূলক, সিয়াম কিয়াম তো আছেই, ইফতার তো আছেই। শেষে আমরা যে বিষয়টি করব, শেষ ভালো যার সব ভালো তার, এটা একটা জড় বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওয়াখিরা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নিশ্চয়ই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন, হাত্তা তাওফাহু আল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মৃত্যু দেওয়া পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত ইতিকাফ করতেন। তার মানে ইতিকাফের এত জরুরি কেন? অনেক হাদিস ইতিকাফে আছে। এই হাদিসটি সহিহ মুসলিম বর্ণিত হয়েছে। এছাড়া হাদিসের কিতাবের সবগুলো কিতাবে ইতিকাফের আলোচনা আছে। সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মুওয়াত্তা মালিক ইবনে শাইবা, অর্থাৎ মুসনাদে আহমদ, মুসনাদে যত হাদিসের কিতাব আছে সব কিতাবগুলো ইতিকাফের আলোচনা আছে। সাহাবা কেরাম ইতিকাফ করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন। পরে বাক্যে বলা হচ্ছে, ওয়া ইতাকাফা আজওয়াজুহু বা'দা মাউতিহি, যখন আল্লাহর নবী মারা গেলেন, আল্লাহর নবীর জীবদ্দশায় তার স্ত্রীরাও ইতিকাফ করতেন। ওয়া ইতাকাফা আজওয়াজুহু বা'দা মাউতিহি, আল্লাহর নবীর মারা যাওয়ার পর রাসূলের স্ত্রীগণও ইতিকাফ করতেন। হাদিস তো সহিহ মুসলিমে পড়ে আছে, হাদিস সহিহ মুসলিমে এখনো যুগ যুগ ধরে পড়ে আছে। এই হাদিসকে বাংলার মুসলমানরা, আলেম ওলামা 5 পয়সা দাম দেয় না। মসজিদে ইতিকাফ করার জরুরি, মহিলারাও ইতিকাফ করতে পারে, সুযোগ আছে। কোনো মহিলা যদি ইতিকাফ করতে চায় তাকে বাধা প্রদান করা হারাম। কোনো মহিলা যদি ইতিকাফ করতে চায়, স্বামীর উচিত, যদি মসজিদে এরকম ব্যবস্থাপনা থাকে, সুরক্ষিত ব্যবস্থাপনা মসজিদে থাকে, তাহলে স্বামীর উচিত হবে তাকে সার্বিক সহযোগিতা করে ইতিকাফের বিষয়গুলো আঞ্জাম দেওয়া জরুরি। এই জন্য অনেক আলেম ওলামা এখন ফতোয়া দিচ্ছেন, আগেও দিয়েছে, মহিলারা মসজিদে তারাবি পড়তে পারবে না, মহিলারা মসজিদে জমাতে যেতে পারবে না, মহিলারা ইতিকাফ করতে পারবে না। এগুলো লামাযহাবী আহলে হাদিস সালাফিদের একটা ভণ্ডামি। নাউজুবিল্লাহ। সহিহ হাদিস কেউ যদি ভণ্ডামি উল্লেখ করে, ওয়াকিফুহুন্না, কোরআনে আয়াত আল্লাহ বলেছে ইতিকাফ করার বিষয় কোরআনেও আছে, এগুলো যদি অমূলক হিসেবে উড়িয়ে দেয়, তার ঈমান চলে যাওয়ার জন্য আর বতামল করার দরকার নাই। এরকম একটি বাক্যই যথেষ্ট তাকে ঈমান চলে যাওয়ার জন্য। সুতরাং তাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছে যারা এগুলো সহিহ হাদিসের অপব্যাখ্যা করে। সুতরাং সম্মানিত দিনী ভাই বোন, ইতিকাফের বিষয়ে স্পষ্ট বিধান হচ্ছে, আল্লাহ রাসূল শেষ দশকে ইতিকাফ করতেন, তার জীবদ্দশায় স্ত্রীরাও ইতিকাফ করতেন, এবং তার অবর্তমানে মারা যাওয়ার পরেও স্ত্রীগণ ইতিকাফ করতেন। সুতরাং এটাই সহিহ সুন্নাহ ফাতোয়া আমাদের সূত্রাপুর আহলে জামি মসজিদের পক্ষ থেকে। আমাদের মহিলাদের পুরুষ ইতিকাফের ব্যবস্থা তো আছেই, পুরুষের ইতিকাফের সুব্যবস্থা তো আছেই, মহিলাদের ইতিকাফের সুন্দর সুরক্ষিত সুব্যবস্থা আছে। সব আঞ্জাম দেওয়ার আমাদের সব ব্যবস্থা করা আছে আলহামদুলিল্লাহ। উদাত্ত আহ্বান থাকলো,
দিনী বোন যারা ইতিকাফ করবেন তারাও আমাদের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন। ইতিকাফের সুব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, রমজানের শেষ দশকে অনেক আমল আছে, জাকাতুল ফিতর সহ অনেক আমল আছে। এগুলো অবশ্যই আল্লাহ তুমি আমাদেরকে পালন করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। পরিশেষে আল্লাহর কাছে কায়মনোবাক্যে আমরা দোয়া করব, বাকি যা হয়েছে, বাকি দিনগুলোতে যা হবার হয়েছে, আল্লাহ আমাদের সামনের দিনগুলোতে অবশ্যই যথাযথভাবে ঈমান এবং ইহতিসামের সাথে আমল করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লাকুম রাউফুর রহিম। ইন্নাল হামদুলিল্লাহি ওয়া